রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসতে লাগলেন। সাহাবারা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাসির কারণ কি আমরা জানতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দুই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাঁটু গেড়ে বসবে। এক ভাই অন্য ভাইকে অভিযোগ করে আল্লাহর কাছে দায়ের করবে যে, হে আল্লাহ, আমার ভাই আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে এবং আপনি এর বিচার করেন। তখন বলল যে, তুমি কিভাবে তার বদলা নিতে চাও? তখন সে বলল যে, তার নেকি দ্বারা আমার পাপকে পরিবর্তন করতে চায়। আল্লাহ তাআলা বললেন যে, তোমার ভাইয়ের তো কোনো নেকি নাই, তার নেকির খাতা তো একদম ফাঁকা। তখন সেই ভাই বলল, তাহলে আমার গুনাহগুলোকে তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাইকে বলবে যে, তুমি মাথা ওঠাও, সামনে তাকাও। সে তাকিয়ে দেখবে যে স্বর্ণ এবং রূপের তৈরি জাঁকজমক রাজপ্রাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, তোমরা কি জানো এটা কার? সে বলল যে, নিশ্চয়ই কোনো নবীদের হবে কিংবা শুহাদায়ে কেরামের হবে। আল্লাহ তাআলা বললেন যে, না, এটার মালিক তুমি হতে পারো যদি তুমি তোমার ভাইকে ক্ষমা করে দাও। তখন অভিযোগ করা সেই ভাইটি অভিযুক্ত ভাইকে ক্ষমা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাইকেই জান্নাতের পথ দেখালেন এবং তারা একে অপরের কাঁধে ধরে জান্নাতে চলে গেলেন। এই জন্য বলা হয় যে, ভয় করো সেই দিনকে যেদিন ভাই ভাইয়ের থেকে মুখ ফিরায় নিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা তার সন্তান থেকে মুখ ফিরাবে, বাবা তার সন্তান থেকে মুখ ফিরাবে, ভাই ভাইয়ের থেকে মুখ ফিরাবে, বোন বোনকে চিনবে না, একটা নেকির জন্য চিনবে না। সুতরাং দুনিয়াতেই আপনি একে অন্যকে ক্ষমা করতে শিখুন। এই ক্ষমার মতো মহৎ গুণ আল্লাহ তাআলা দ্বিতীয়টি রাখেন নাই। ক্ষমা করে দিলে মন থেকে শান্তি পাওয়া যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি যখন অন্য কাউকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি।